তোমাদের বারবার একই জিনিস কেন ভুল হচ্ছে? কতবার বলবো একটা জিনিস বাড়িতে প্র্যাকটিস করা নেই? হাত পাতো। ম্যাম, ওকে আরো মারুন। ও একদম কথা শোনে না। বাড়িতে ওকে যতই প্র্যাকটিস করতে বলি ও ততই অবহেলা করে যায়। ওকে আরো কড়া করে শাসন করুন যাতে ও ভালো করে করে। তোমার হয়নি কেন? তুমি কান ধরো। ম্যাম, ওকে কান ধরে দাঁড় করাবেন না। ওর খুব প্রেস্টিজে লাগে, তাতে আমারও খুব খারাপ লাগে। বলছি, আগের দিন আপনি ওকে মেরেছিলেন না? তো ও সেটা বাড়ি গিয়ে বলেছিল, বাড়ির লোক সেটা ওকে পছন্দ করেনি যে আপনি ওকে মারবেন। কোন টিচার ওকে মারুক সেটা কেউ বাড়ির লোক পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আর মারবো না, বকবো না, শাসন করবো না। ঠিক আছে, তোমরা যাও, আজকে তোমাদের ছুটি। ম্যাম, আসবো? হ্যাঁ আসুন। বলছি, এটা আরাধ্যার নাচের পরীক্ষার রেজাল্ট। ও এত কম নাম্বার পেলো কি করে ম্যাম? ম্যাম, আসবো? হ্যাঁ আসুন। ম্যাম, নামিকার নাচের রেজাল্ট বেরিয়েছে। ও খুব ভালো রেজাল্ট করেছে ম্যাম। সবটাই আপনার জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে তো। পার্থক্যটা তো এখানেই, যবে থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তাদের শাসনটা কেড়ে নেওয়া হয়েছে, তবে থেকে কিন্তু বাচ্চাদের অবনতির পথ শুরু হয়ে গেছে। অবশ্যই বাচ্চাদেরকে ভালোবেসে নাচ শেখানো উচিত, কিন্তু তার সাথে সাথে কিন্তু শাসন করাটাও জরুরি।